যে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে তারা কোনো ধরনের বিজয় মিছিল করবে না এবং মসজিদে মসজিদে দোয়া করবে জুমার নামাজের পর। এবং আজকে তাদের সেই দোয়া মাহফিলে তাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান অংশগ্রহণ করেছেন এবং এই সময় তিনি দেশবাসীর স্বপ্ন পূরণের কথা বলেছেন। এর পাশাপাশি শান্তিপূর্ণভাবে এই পুরো নির্বাচনটি হয়ে যাওয়ার কারণে তারা আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। এছাড়াও বেগম জিয়া সদ্যই প্রয়াত হয়েছেন, তার জন্য দোয়া করা হয়েছে এই সময়। জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পরও রাজপথে নয়, প্রার্থনায় কৃতজ্ঞতা জানালো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের নির্দেশ ছিল রাজধানী সহ দেশব্যাপী মসজিদে মসজিদে দোয়া আয়োজন করার। এর অংশ হিসেবে রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুমার নামাজ শেষে মোনাজাতে শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজন করতে পারায় মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতাকর্মীরা। বিজয়ের জন্য তারা যে পথ থেকে রাস্তাঘাটে নেমে আসে, এতে অপোজিশন পার্টি যারা হয়তো পরাজিত হয়েছে তাদের উপর অনেক সময় অত্যাচারের খড়গ নেমে আসে। তো সেটা থেকে এটা খুবই চমৎকার একটা দোয়ার আয়োজন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী আফুসের নেত্রী, তার জন্য আমরা দোয়া খায়রাত করলাম, তিনি যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে এবং তার রেখে যাওয়া পুত্র তারেক রহমানের জন্য আমরা দোয়া করি, তিনি যেন আমাদের বাংলাদেশের জন্য একটা সুন্দর সঠিকভাবে পরিচালনা করার জন্য সে দায়িত্ব যেন পালন করে। তারা জানি দেশটা নিয়ে ভাবে, এবং দেশের মানুষের জন্য ভাবে, সাধারণ মানুষের কথা জানি বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজন করা হয় বিশেষ দোয়া মাহফিল। এতে অংশ নেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা। নতুন যে বাংলাদেশ, অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানের পরে সে বাংলাদেশের আজকে একটি নতুন ভোর উদয় হয়েছে বলে আমরা মনে করি। আপনারা দেখেছেন যে আজকে আমরা পার্টির সিদ্ধান্ত মোতাবেক কোনো ধরনের বিজয় মিছিল কিন্তু আমরা কোথাও করি নাই। আমরা মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি এবং জনগণকে ধন্যবাদ দিয়ে কিন্তু আমাদের কর্মকাণ্ড আমরা করেছি। নৌবাহিনীর প্রধান কার্যালয়ের মসজিদে জুম্মার নামাজ আদায় করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে তারেক রহমান যান চেয়ারপারসনের কার্যালয়ে, বৈঠক করেন সিনিয়র নেতৃবৃন্দের সাথে। গুলশান কার্যালয়ের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, স্বাধীনতার পর এবারের সংসদ হবে সবচেয়ে বেশি আইন প্রয়োগ করা সংসদ। আর বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন তারেক রহমানকে অভিনন্দন জানানোয় বিশ্ব নেতাদের ধন্যবাদ জানান। স্বাধীনতার পরে সবচাইতে বেশি আইন প্রণয়নকারী জাতীয় সংসদ হবে এবং সংবিধান সংশোধন করবে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে। And also the investigation is going on as against the political party Awami League. This is on process, under process. I hope the prosecution will file the allegations against the Awami League as party. We are grateful for that. This is a gracious gesture, and of course, as the global leaders continue to pour with congratulations and greetings, we'll of course ensure it's reciprocal, and our leader will respond in due time. মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।